আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া প্রিয় দর্শক, আজকে আমি সূরা ওয়াকিয়ার ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়ার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা ওয়াকিয়া অভাব দূর করা সূরা। তোমরা নিজেরাও এটি পাঠ করবে এবং তোমাদের সন্তানদেরকেও শিক্ষা দিবে। বাইহাকি শুআবুল ঈমান। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো ক্ষুধার যন্ত্রণা ভোগ করবে না বা দারিদ্র্যে পতিত হবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যাদেরকে রাত্রে এটি পড়তে আদেশ করতেন। মুসনাদে আবি ইয়ালা, তিরমিজি, বাইহাকি শুআবুল ঈমান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সূরা ওয়াকিয়া হচ্ছে অভাব দূর করার সূরা। যে ব্যক্তি সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের নামাজের পরে পাঠ করবে, অর্থাৎ রাত্রে পাঠ করবে, এই সূরাটির আমল করবে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবেন, তার ধন সম্পত্তির মধ্যে বরকত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেরাও এটি পাঠ করবে এবং তোমাদের সন্তানদেরকেও শিক্ষা দিবে। তাহলে আমাদের উচিত হচ্ছে সূরাতুল ওয়াকিয়া সুন্দরভাবে, সহিহ শুদ্ধভাবে তারতিলের সাথে শিখা এবং আমাদের সন্তানদেরকেও এটি সম্পর্কে অবগত করা এবং তাদেরকে আদেশ করা যাতে করে প্রতিদিন রাত্রে সূরা ওয়াকিয়ার আমল করে, প্রতিদিন রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো ক্ষুধার যন্ত্রণা ভোগ করবে না। অর্থাৎ আল্লাহ তাআলা ধন সম্পত্তির মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন এবং দারিদ্র্যে পতিত হবে না। তাহলে সূরাতুল ওয়াকিয়া কত ফজিলতপূর্ণ একটি সূরা, যে সূরাটি প্রতিদিন যে ব্যক্তি রাত্রিবেলা পাঠ করবে, আমল করবে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবেন, তার ধন সম্পত্তির মধ্যে বরকত দান করবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যাদেরকে রাত্রে এটি পড়তে আদেশ করতেন। তাহলে আমাদের উচিত হচ্ছে এই সূরাটি রাত্রেবেলা পড়ার আদেশ করা আমাদের সন্তানদেরকে এবং এই সূরাটি সুন্দরভাবে মুখস্থ করা, সুন্দরভাবে সহিহ শুদ্ধভাবে তারতিলের সাথে সূরাতুল ওয়াকিয়াটা শেখা। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন মাগরিবের নামাজের পরে, অর্থাৎ ঘুমের আগে অথবা ইশার নামাজের পরে প্রতিদিন রাত্রে সূরাতুল ওয়াকিয়া পাঠ করব, সূরাতুল ওয়াকিয়ার আমল করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা যারা কোরআন শিখতে চান, কোরআনকে সহিহ শুদ্ধ করতে চান, যারা যারা বিভিন্ন ফজিলতপূর্ণ সূরার ফজিলত আপনারা জানতে চান, শিখতে চান, বিভিন্ন মাসায়ের বিভিন্ন দোয়া শিখতে চান সহজভাবে, সহজ পদ্ধতিতে, তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে করে খুব সহজভাবে আপনাদের কাছ পর্যন্ত কোরআনের বার্তাগুলো পৌঁছায় দিতে পারি ইনশাআল্লাহ।